Well, my friends, on very interesting case, a case of headache, I do like to describe, elaborate, and questionnaire from the junior homeopathic physicians who are present in this moment in front of me in my clinic. The case is a simple headache, mathar jantrona. The subject is a 27 years old gentleman. This gentleman suffering from headache. So this gentleman suffering from headache, মাথার যন্ত্রণা। আমি বারবার বলি যে যেসব কেসে অ্যালোপ্যাথিতে পার্মানেন্ট চিকিৎসা নেই, বাতের ব্যথা, মাথার ব্যথা, অটিজম, এপিলেপসি, যেসব ওষুধ খেলে সাময়িক রোগী ভালো থাকে, যখনই খাবেন কমে যাবে এবং সর্বনাশ করে দিয়ে যাবে, মানে বাঁশ দিয়ে যাবে, ফলোড বাই সাইড এফেক্টস, ক্ষতি করবে নানান রকম, খিদে হবে না, ঘুম হবে না, মলত্যাগ হবে না, লিভার খারাপ হবে, কিডনি খারাপের দিকে যাবে, দিন দিন খেতে থাকলে এসব হবে। কিন্তু সাময়িক রিলিফ দিতে পারে, তাদের পার্মানেন্ট কোনো চিকিৎসা নেই, অথচ তারা নাক ছিটকানো ভাব হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে পাঠাবে না। রোগী নিজে আসে, তুমি না পাঠালে কী হবে? রোগীরাই আসবে। তারা বুঝতে পারছে যে দিনের পর দিন এইভাবে অ্যালোপ্যাথিক ওষুধগুলো খেলে আমরা সর্বনাশের পথে চলে যাব। তাই অনেক শিক্ষিত মানুষ বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর তাগিদে হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়। তা ওরা অনেক যতই লেকচার দিক, হোমিওপ্যাথি বিজ্ঞান না, হোমিওপ্যাথিক বুজরুকি, তোলামূল পার্টির বাবুরা, এমপিরা যতই না পার্লামেন্টে লেকচার দিক যে হোমিওপ্যাথি ব্যান করে দিন, আয়ুষমন্ত্রীকে অনুরোধ করছে, কোনো তোলামূলের কথাই কাজ হবে না। হোমিওপ্যাথি মানুষ ভালোবাসে, হোমিওপ্যাথিকে মানুষ শ্রদ্ধা করে, হোমিওপ্যাথিতে মানুষ উপকৃত হলে আসবেই আসবে। এই ভদ্রলোকে আমি সেই জন্যে বলি, যেসব কেসগুলো অ্যালোপ্যাথিতে কিছু করার নেই সেগুলোই মন দাও না। আমাকে সার্জারি করতে হবে, আমাকে সার্জেন হতে হবে, আমাকে অপারেশন করতে হবে, সব করতে হবে, আমাকে করোনার সময় হসপিটালে ঢোকাতে হবে, এইসব নিয়ে আমাদের এক শ্রেণীর হোমিওপ্যাথরা অত্যন্ত উন্নাসিক হয়ে পড়ে, পাগল হয়ে যায়। সাদা অ্যাপ্রন গায়ে দিয়ে আর গলায় স্টোতো ঝুলিয়ে যদি হাসপাতালের বারান্দায় দৌড়াতে না পারলাম, তাহলে আর মান সম্মান থাকলো কোথায়? আরে 50টা অপারেশন করলে, 50টি অ্যাপেন্ডিক্স অপারেশন করলেও সার্জেনের যত নাম হবে না। তুমি একটা 25 বছরের মাথার যন্ত্রণা থেকে একটা লোককে মুক্তি দাও, তোমার নাম অনেক বেশি, অনেক অনেক বেশি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। এই ভদ্রলোক একজন শিক্ষিত ভদ্রলোক। উনি পড়াতেন, কোচিং পড়াতেন, ব্যাচের পর ব্যাচ কোচিং পড়াতেন, কিন্তু ভাগ্যচক্রে আজকে রেখে অন্য প্রফেশনে যেতে হচ্ছে। কারণ রাজ্যের অবস্থা, চাকরি নেই, বাকরি নেই, যে কটা মাস্টারের চাকরি বা বিভিন্ন চাকরি বিক্রি হয়ে গেছে। এ তো আর লুকোচুরির ব্যাপার নেই, এ তো খোলা ধ্রুব সত্য হয়ে গেছে। বলা হয়েছিল সাদা খাতা জমা দাও, একদম সাদাগুলো আলাদা করে রাখবো, মাল করি ফেলো আর ঢুকে পড়ো, ধরা পড়ছে কোর্টে। তো দেশের এই অবস্থায় এই ভদ্রলোককে অন্য জায়গায় রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে, কিন্তু মাথার যন্ত্রণার জন্য উনি অসহ্য হয়ে আমাদের কাছে এসেছেন। হোমিওপ্যাথিক আমরা কী ওষুধ দেবো? আমি এতক্ষণ যেসব কথা বললাম তার চিকিৎসার সাথে খুব একটা সম্পর্কিত নয়, তবু দেশের কথা, সমাজের কথা, আমরা সামাজিক দায়বদ্ধতার থেকে আমরা আলোচনা করলাম। ভদ্রলোকের মাথার যন্ত্রণা 2 বছর ধরে হচ্ছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হেডেক ফর লাস্ট 2 years। ইংরাজিতে না বলে বাংলায় বলছি। এই কেসটা পরে একটা ছোট্ট করে ইংরাজি ভিডিও আমি দেবো, যারা বাংলা বোঝে না। তো 2 বছর ধরে মাথার যন্ত্রণা। সামনে থেকে কেস হিস্ট্রি আমাদের ডাক্তারবাবুরা যা লিখেছে, হেডেক বিগিনস ফ্রম ফ্রন্টাল টু অক্সিপিটাল, সামনের দিক থেকে আরম্ভ হয়ে পিছন দিকে যায়, সন্ধ্যার দিকে বাড়ে, চাপলে কমে। আগে রাত জাগার একটা হিস্ট্রি আছে, অ্যাংজাইটি আছে। 2 বছর ধরে মাথার যন্ত্রণা, সামনে থেকে পিছন দিকে যাচ্ছে, শীতকালের দিকে বেশি হয়, চাপলে কমে। এনার শ্বাসকষ্ট হয় মাঝে মধ্যে, পেটে মাঝে মধ্যে ব্যথা হয়, চোখে একটা ইঞ্জুরি হয়েছিল, পাস্ট হিস্ট্রিতে জন্ডিস হয়েছিল, চর্মরোগে মলম লাগানো হয়েছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। মায়ের দিকে একবার জন্ডিস হয়েছিল, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, তাতে উনি মারা গেছেন, মনে হয় ক্যান্সার, লিভার টিভার হতে পারে। ওনার শীত বেশি, চিলি পেশেন্ট, লঙ্কা খুব ভালোবাসে, 5-7টা করে লঙ্কা খেতে পারে একবারে, লবণও প্রচুর পরিমাণে খায়, মাংস ভালোবাসে, তিতো ভালোবাসে, টক ভালোবাসে,
ঠান্ডা ড্রিঙ্কস, ঠান্ডা জল বা পানীয় ভালোবাসে। রুটি পছন্দ খুব একটা করেন না, অ্যাভারশন টু বিট। আপনি এইগুলো শুনবেন, যদি ভুল থাকে বা সংযোজন করতে হয় আবার বলবেন। আপনি আগে যা বলেছেন আপনার বলার মধ্যে আর আমাদের আগের ডাক্তারবাবুর মধ্যে কোনো গ্যাপিং হতে পারে। রুটি অপছন্দ বলেছেন, দুধও খুব একটা সহ্য হয় না, মিষ্টিও অপছন্দ বলেছেন, ঘাম কম, নর্মাল স্টুল, এক্সারশনে বা রোদে গেলে একটু ঘাম হয়, ভূতের স্বপ্ন দেখে, ঘুম কম, রাগ আছে, সাপের স্বপ্ন আছে, এই মোটামুটি পাওয়া গেছে। কাজকর্মে একটু হারিনেস আছে, হিলিং ডিলেড, এই মোটামুটি সিমটম পাওয়া গেছে। তাহলে মাথার যন্ত্রণা 2 বছর ধরে চলছে, সামনে পিছনে সব জায়গাতে আছে, সামনের দিকে আরাম বইয়ে পিছন দিকে যায়, শীত বেশি, লঙ্কা খায়, লবণ খায়, সব রকমই খায় মোটামুটি, তিতও ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, রুটি অপছন্দ, অনেক ন্যাট্রামের সিমটম পাওয়া যাচ্ছে, লবণ খেতে চাই, তিতো খেতে চাই, কোল্ড ড্রিঙ্কস খেতে চাই, রুটি অপছন্দ, এগুলো সব ঠিক। লবণ বেশি লাগে, রুটি অপছন্দ, একেবারে অপছন্দ, রুটি না খেলেই না হলেই ভালো, রুটি না হলেই ভালো, কোল্ড ড্রিঙ্কস ভালোবাসেন, ঠান্ডা পানীয়, জল ঠান্ডা ভালোবাসেন, বা বাজারে কোল্ড ড্রিঙ্কসও পছন্দ করেন। সো ডিজার ফর কোল্ড ড্রিঙ্কস, ডিজার, তিতো খাবার ভালোবাসেন, তিতো খাবার খুব ভালোবাসে, করলা ভালোবাসে, লঙ্কা ভালোবাসে, শীত বেশি। তো ন্যাট্রামেউরের অনেক সিমটম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, রাগও আছে, চট করে রাগ হয়, রাগটা অত বেশি না মনে হচ্ছে আমার, কন্ট্রোল করতে পারছে। এই হলো মোটামুটি। ল্যাক্কানাইনামের সিমটম আছে, কারণ লঙ্কা উনি খুব ভালোবাসেন, লবণও খায়। ল্যাক্কানাইনামে অলসো প্রেফার সল্ট, রেপার্টরিতে আছে, লঙ্কা ভালোবাসে, লবণ ভালোবাসে। মাথার যন্ত্রণা একবার বাম দিক একবার ডান দিক এরকম হয় কি, এরকমও হয়। অল্টারনেটিং অ্যাফেকশান আছে। সো সাপের স্বপ্ন এখানে লিখেছে ডাক্তারবাবু, সাপের স্বপ্ন কি খুব পান না মোটামুটি সবাই যেমন পায়? সাপের স্বপ্ন অত বেশি নয়, আর সাপ তো গ্রামের মানুষ না, খুব একটা সাপ চোখেও পড়েও না। তবে সাপ দেখলে যে আঁতকে উঠবো, লাফিয়ে উঠবো, সাপের ছবি দেখলে আমি ঘাবড়ে যাব, এত সাপের প্রতি অত ভয় নেই। কিন্তু লঙ্কা ভালোবাসে আর লবণ ভালোবাসে। আমরা ল্যাক্কানাইনামের কথা ভাবতে পারি। এছাড়া ল্যাক্কানাইনামে একদিকে অল্টারনেট সাইডে অনেক সময় হয়, এই সিমটম পাওয়া গেছে। আবার অনেকে হিপারসালফার ভাবতে পারে যে রোগীর শীত বেশি, শীতকালে বাড়ে, লঙ্কা খুব খায়, এইসব ভেবে অনেকে ভাবতে পারে। এখন দেখব আমাদের ডাক্তারবাবুরা, জুনিয়র চিকিৎসকরা যারা উপস্থিত আছেন, যাদেরকে রাত দিন শিখিয়ে চলেছি, তারা কে কী ওষুধ সিলেকশন করছেন। তোমার চয়েস অফ মেডিসিন কি? ন্যাট্রামিউর, হিপারসালফার, হিপারসালফার, আর কেউ কিছু বলবে? ফসফরাস, ফসফরাস, পালসেটিলা, অ্যাসিড ফস, ল্যাক্কানাইনাম, পালসেটিলা। তাহলে দেখা যাচ্ছে পালসেটিলা, ল্যাক্কানাইনাম, ফসফরাস, ন্যাট্রামিউর, হিপারসালফার, এই ওষুধগুলো সবাই বলেছে। পালসেটিলা যারা বলেছ কেন? লঙ্কা খেতে পছন্দ করে, লঙ্কা খেতে পছন্দ করে, জিভটা ড্রাই আছে, জিভটা ড্রাই, দেখি এদিকে সরে আসেন, বড় করে বের করুন, বড়, পুরো বড় করে। অত ড্রাই বলা যায় না, মোটামুটি ড্রাই ধরলাম। লঙ্কা খেতে ভালো, লঙ্কা খেতে ভালোবাসে, পালসেটিলা খুব ইম্পর্টেন্ট নয়। আর পিপাসা কম না, জল খুব একটা খান না, জল খুব একটা খান না, পিপাসা মোটামুটি কম বলা যায়। রাগ কি একেবারে হয় না, না মোটামুটি প্রয়োজনে হয় রাগ? রাগ, রাগ মেজাজ, রাগের ব্যাপার ঘটলে একটু ঘটে, অত বেশি রাগ নেই, বদরাগ নেই, তো রাগ একটু কম আছে। তাহলে পালসেটিলা অনেকেই সব পয়েন্টের উপরে বলল, রাগ একটু কম, টাং একটু ড্রাই, সন্ধ্যের দিকে বাড়ে, লঙ্কা খায়, সো পালসেটিলা। হিপারসালফার কেন? শীতকালে বাড়ছে, শীতকালে বাড়ে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, শীত বেশি, লঙ্কা খায়, টক ভালোবাসেন, টক ভালোবাসে, রাগ বেশি ছিল বলে আমি মারতাম আগে, বিটিং টেন্ডেন্সি ছিল, হিলিং ডিলেট আছে, কেটে ছড়ে গেলে চট করে শুকায় না। আগে রাগ খুব ছিল, আগে লোককে মারতেন, ঠাঙাতেন,
আগে ভীষণ রাখছিল, সেই হিসেবে এরা হিপার সালফার বলল। ফসফরাসকে বলল কেন? সন্ধ্যের দিকে বাড়ে, ডিজার ফর কোল্ড ড্রিঙ্কস, ডিজার ফর সল্ট, লঙ্কা খেতে ভালোবাসে। ফসফরাসের খুব একটা কোথাও লেখা নেই। তো এইসব ওষুধ আসছে। এখন আমি কি ওষুধ সিলেকশন করব? মাই সিলেকশন ইজ আর্জেন্টাম নাইট্রিকাম। মাই সিলেকশন ইজ আর্জেন্টাম নাইট্রিকাম। তার কারণ উনি বলেছেন, কারণ জিজ্ঞাসা করতে গিয়ে, যে উনি খুব ব্যাসকে ব্যাস পড়াতেন, খাওয়া দাওয়ার ঘুম ছিল ঠিক ছিল না, উনি দৌড়াদৌড়ি ছুটি করতেন, মানসিক পরিশ্রম অত্যন্ত বেশি করেছেন। সো রোগী তারপর থেকেই উনি আস্তে আস্তে রোগের মধ্যে পড়লেন। এই কথাটা আপনি বলেছেন, ঠিক কী বলেছিলেন একবার দাঁড়িয়ে বলুন তো। প্রথম জীবনে কিভাবে রোগটার সূত্রপাত হলো? বলতে আমার পড়ার একটা চাপ ছিল, নিজের পড়ার চাপ ছিল, পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি আমি একটা কোর্স করতাম, মানে একটা ভাষার পর, মানে ভাষাটা শেখার জন্য আমি বাইরে যাওয়ার ট্রাই করছিলাম। তার জন্য পড়ার চাপ ছিল আমার। তো আমি রাত জেগে পড়াশোনা করতাম। রাত জেগে পড়াশোনা করার পরে সকালের দিকে একটা রাত জেগে পড়াশোনা করতেন। রাত কটা পর্যন্ত? ওই 3টে 4টে রাত, এমনকি ভোর হয়ে যেত। হ্যাঁ, অত্যাধিক মানসিক পরিশ্রম হতো। আমি সরাসরি কোচিং এ যেতাম, মানে পড়তে যেতাম। তারপর ভোরে উঠে আবার নিজে পড়তে যেতেন। নিজে পড়ে সারা রাত জেগে আবার পড়তে যেতেন। পড়ে এসে তারপরে না খেয়ে কলেজে আবার না খেয়ে কলেজে যেতেন। হ্যাঁ, ওইখান থেকে এসে তারপরে স্নান দান করে তারপরে 2-2:30টার দিকে সকালে খাবার খেতাম। এরকম করতে করতে হঠাৎ আমার মাথায় প্রবলেমটা হয়েছিল। মানে আমি মনে হতো তো অনিয়মিত লাইফ প্লাস মেন্টাল পরিশ্রম। আর্জেন্টাম নাইট্রিকাম, অ্যালেন স্কিনট, প্রথম প্যারা। আর ওটা আমার টেনশনও হতো যে আর্জেন্টাম নাইট্রিকাম, ওই যে কোর্সটা করছিলাম ওইটা যদি আমি অ্যালেন স্কিনট, প্রথম প্যারা। অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস, অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস ফ্রম আনইউজুয়াল, অপ্রত্যাশিত অর লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন। অ্যালেন স্কিনট, রাত দিন নিয়ে বসে থাকো, মানেগুলো পড়তে হবে। অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস ফ্রম আনইউজুয়াল অর লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন। আজকে জন্মদিন উপলক্ষে আমি একটা কিছু ছেলেদের জন্য বানিয়ে দিয়েছিলাম। সেখানেও বলেছিলাম যে রোগের কারণ অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা একটা কারণ পেলাম। রোগের কারণটা বেশিরভাগ ক্ষেত্রে জোর দিলাম যে সব কিছুর উৎস ফ্রম আনইউজুয়াল, যা হওয়া উচিত না, সবাই সেরকম করে না। আনইউজুয়াল অর লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন, এটার দাম আমি সব থেকে বেশি দিলাম। তারপরে লবণ খাই, আর্জেন্টাম নাইট্রিকাম। উনি একটা হে হো করে ঢেকুর তোলেন, প্রায় বলেছেন চাপ দিলে ঢেকুর। আর্জেন্টাম নাইট্রিকাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ফ্রিকোয়েন্ট ইরাকটেশনস, ফ্ল্যাটুলেন্স, এসব। অ্যাংজাইটি বেশি, যে হিপার সালফার বলছে লিখেছে, সে নিজেও লিখেছে অ্যাংজাইটি বেশি। সো আর্জেন্টাম নাইট্রিকাম ইজ এ গ্রেট অ্যাংজাইটি। আরও কটা কথা আর্জেন্টাম নাইট্রিকাম আমি জিজ্ঞাসা করবো, কিন্তু করিনি কেন, তখন অনেকে ধরে ফেলবে স্যার আর্জেন্টাম নাইট্রিকামের দিকে যাচ্ছে, সেই জন্য তখন আমি বলিনি। এখন আমি জিজ্ঞাসা করে আরও কনফার্ম হব। সো হিপার সালফার চয়েস বা পালসিটিলার চয়েস বা ন্যাট্রামিউর চয়েস ভুল তা বলছি না, কারণ সিমটম মিলছে তো অনেক। হয়তো দিলে কোনটা কি কতটা কাজ করতে আমরা বলতে পারি না। আমি এই জন্য সবসময় বলি যে একজন বলেছে বলে তাকে নস্বাত করে দিচ্ছে তা না, আমি আমার ক্যালকুলেশনে যেটা বেশি মনে করছি সেটা বলছি। তো রেজাল্টে দেখা যাবে, নাহলে ওই ওষুধগুলো হাতে থাকবে। তো টেনশান বেশি আপনি লিখেছেন, অ্যাংজাইটি বেশি, কীরকম বেশি এদিক সরে আছেন বলুন। কিরকম বলতে, বয়স তো কম হয়নি, এখনো তো লাইফের কিছুই হয়নি, এদিক থেকে মানে ফ্যামিলির দিকটা, জীবন নিয়ে টেনশন। আমি বলতে চাইছি কাজকর্ম নিয়ে প্রাত্যহিক দৈনন্দিন খুব টেনশন বেশি। এই ঠিক যেতে পারবো কিনা, আজকের এখানে আজ রাত জন্য প্রস্তুতি নিলেন, এই ট্রেন পাবো কিনা, এরকম তাড়াহুড়ো, কোথাও বেরোনোর আগে এরকম একটা মানসিকতা থাকে। তারপর আমার একবার মানে জাপানে যাওয়ার জন্যই করেছিলাম, তো এখানে একবার ভিসা হয়েছিল। তো ভিসাটা অ্যাকচুয়ালি আমার পাসপোর্টের প্রবলেম ছিল, তার জন্য আমি যেতে পারিনি। 3 বছরের ইঞ্জিনিয়ারিং ভিসা হয়েছিল, ওর পর থেকে আর একটু বেশি না। আমি সে তো আছি, আমি বলছি যে দৈনন্দিন প্রত্যহ টেনশন থাকে, এই যেতে পারবো কিনা, এই দেরি হলো কিনা, কোথাও যাওয়ার আগে কি পায়খানা পেয়ে যায়। একটা প্রোগ্রাম করছেন, বেড়াতে যাবেন বা ইন্টারভিউতে যাবেন, আপনি হঠাৎ করে তখন টেনশনটা বাড়ে। 8টায় ট্রেন থাকে, 10টায় ট্রেন থাকলে 8টা থেকে 7টা থেকে টেনশন আরম্ভ হয়, টেনশন থাকে। এটি যে সিমটম, টাইম পেরিয়ে গেল কিনা, এটা আর্জেন্টাম নাইট্রিকামের একটা সিমটম।
আগে জিজ্ঞাসা করিনি। মানে আমি সুস্থভাবে করতে পারি না কাজগুলো, আমি পরিষ্কার করেই করবো, কিন্তু আমার কাজগুলো তাড়াহুড়ো হয়ে থাকে। তাড়াহুড়ো করা এই যে ওয়ান অফ দ্য সিমটম অফ আর্জেন্টামনাইটিক। এইগুলো তখন আমি জিজ্ঞাসা করিনি, কারণ সবাই বুঝে নেবে যে স্যার আর্জেন্টামনাইটিকামের দিকে এগুচ্ছে, তাই ভেবেছেন এগুলো পরে করবো। সো হারিনেস আর্জেন্টামনাইটিকামের কিছু সিমটম, অন্য সব সিমটম যেমন ন্যাট্রোমিউর আছে, হিপারসেলফার আছে, আর্জেন্টামনাইটিকামের কিছু সিমটম আছে, কিন্তু সব সিমটমকে ক্রস করে আমি কজেশনে জোর দিয়েছি। এবং একটা পিকুলার আনকমন সিমটম এই যে গ্যাস্ট্রিক, যে হেডেক মে বি গ্যাস্ট্রিক রিলেটেড থাকতে পারে। সো একটা স্যারকে দেখিয়েছিলাম, তো মানে আমার বলেছিল আমার মানে কি বলে ফ্যাটি লিভার, এটা বলেছিল মানে গ্যাস্ট্রিক অরিজিন হতে পারে। প্রেফার্স ওপেন এয়ার, আর্জেন্টামনাইটিকাম ওপেন এয়ার ভালোবাসে। রিলিফ বাই প্রেশার, আর্জেন্টামনাইটিকামে হেডেক রিলিফ বাই প্রেশার। কোনো একটা সাইডে হয়, কখনো ডান দিক বাঁ দিকে একদিকে বেশি হয়, এক সাইডে ওরকম করে হয় না, হয়তো বা এই কানের দিকটা বেশি হয়, যখন কানে আসে তখন এই সাইডটা বেশি হয়, বাঁ দিকে। যখন মনে হয় যে মাথার যন্ত্রণার সময় মাথাটা বড় হয়ে গেছে, হ্যাঁ ওরকমই ভার হয়ে গেছে, ভীষণ ভারী, সেন্সেশন অফ এক্সপ্যানশন, ভীষণ সবসময় ভারী থাকে তবে। sensation of expansion is a characteristic symptom of argentamniticum. Expansion. অ্যালেন স্কিনোটে হেডেক কি বলছে দেখো, অ্যালেন স্কিনোটে হেডেক congestive with a sense of expansion, relief by pressure or tight bandages. তাহলে মডালিটি আমার খুব ইম্পর্টেন্ট, কজেশন ভেরি ইম্পর্টেন্ট, পিকুলার সিমটম ইরাকটেশন ভেরি ইম্পর্টেন্ট, mental symptom hurriness is important, anxiety is important, and above and overall the cause acute or chronic diseases from mental long continued mental exertion. So argentamniticum is the choice of medicine. Let's see the result.